শপথ নেওয়ার মঞ্চ থেকেই তামিলনাড়ুর রাজনীতিতে নতুন এক শক্ত অবস্থানের বার্তা দিলেন অভিনেতা থেকে রাজনীতিক হওয়া থালাপতি বিজয়। চেন্নাইয়ের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর নিজের প্রথম ভাষণেই তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তার সরকারের ভেতরে কোনো দ্বিতীয় ক্ষমতার কেন্দ্র থাকবে না, আমার বাইরে আর কোনো ক্ষমতার কেন্দ্র থাকবে না, আমি একমাত্র ক্ষমতার কেন্দ্র হব। এই এক বাক্যেই তিনি বুঝিয়ে দিয়েছেন, জোটের চাপ বা পর্দার আড়ালের কোনো নিয়ন্ত্রণে নয়, বরং নিজের নেতৃত্বেই সরকার পরিচালনা করতে চান তিনি। রোববার 10 মে চেন্নাইয়ের শপথ অনুষ্ঠানে দেওয়া এই বক্তব্য ঘিরে ইতোমধ্যেই শুরু হয়েছে জোর রাজনৈতিক আলোচনা। 51 বছর বয়সী বিজয় ভাষণের শুরুতেই নিজেকে সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে তুলে ধরেন। তিনি বলেন, কোনো রাজ পরিবার বা রাজনৈতিক বংশ থেকে নয়, বরং সাধারণ একজন মানুষ হিসেবেই জনগণ তাকে গ্রহণ করেছে। তাই জনগণের সঙ্গে তিনি মিথ্যা প্রতিশ্রুতির রাজনীতি করবেন না। তার দাবি, তামিলনাড়ুতে তিনি এমন এক নতুন যুগ গড়তে চান যেখানে প্রকৃত ধর্মনিরপেক্ষতা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা পাবে। একই সঙ্গে জনগণের কাছে কিছুটা সময়ও চান তিনি। তার ভাষায়, দায়িত্ব নেওয়ার আগে রাজ্যের আর্থিক অবস্থার প্রকৃত চিত্র পুরোপুরি বোঝা সম্ভব হয়নি। সরকার পরিচালনার বাস্তব পরিস্থিতি মূল্যায়নের পর একটি শ্বেতপত্র প্রকাশ করার ঘোষণাও দেন তিনি। নতুন মুখ্যমন্ত্রীর ভাষণে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে তামিলনাড়ুর ভয়াবহ ঋণ পরিস্থিতি। বিজয়ের দাবি, রাজ্যের মোট ঋণ এখন 10 লাখ কোটি রুপিরও বেশি। তিনি অভিযোগ করেন, আগের সরকার কার্যত সরকারি কোষাগার খালি করে গেছে এবং নতুন সরকারের কাঁধে বিশাল বোঝা চাপিয়ে দিয়েছে। তার কথায়, এমন পরিস্থিতিতেই আমরা দায়িত্ব নিয়েছি। এখন বাস্তব অবস্থা জনগণের সামনে তুলে ধরা আমার প্রথম দায়িত্ব। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, শপথের দিনে অর্থনৈতিক সংকটকে সামনে আনার মাধ্যমে বিজয় একদিকে যেমন জনগণকে কঠিন বাস্তবতার জন্য প্রস্তুত করছেন, অন্যদিকে আগের সরকারের ব্যর্থতার দায়ও স্পষ্টভাবে তুলে ধরছেন। অভিনয় জীবনের বিপুল জনপ্রিয়তাকে পুঁজি করে রাজনীতিতে আসা বিজয় এরই মধ্যে দক্ষিণ ভারতের অন্যতম আলোচিত রাজনৈতিক মুখে পরিণত হয়েছেন। তার নির্বাচনী হলফনামা অনুযায়ী মোট সম্পদের পরিমাণ 624 কোটি রুপি। এর মধ্যে 213 কোটি রুপি ব্যাংক সেভিংসে এবং প্রায় 100 কোটি রুপি ফিক্সড ডিপোজিটে রাখা আছে। তার নতুন মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন মোট 9 জন মন্ত্রী, যেখানে তরুণ ও অভিজ্ঞ নেতৃত্বের সমন্বয় রাখার চেষ্টা করা হয়েছে। বিজয়ের ঘনিষ্ঠ কয়েকজন সহযোগীকেও গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। রাজনৈতিক মহলের অনেকে মনে করছেন, এটি কেবল একটি নতুন সরকার নয়, বরং তামিলনাড়ুর রাজনীতিতে একটি নতুন শক্তির উত্থান। এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও নতুন মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেছেন, কেন্দ্র সরকার তামিলনাড়ুর জনগণের উন্নয়নে রাজ্য সরকারের সঙ্গে সমন্বয় করে কাজ করবে।